হাই ফ্রেন্ড, আজকে আমরা ভয়েস চেঞ্জের যে পার্টটা করব সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কি করে করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা। তো শুরু করার আগে বলে রাখি যে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সেন্টেন্স একসাথে যুক্ত থাকবে কোনো এক লিঙ্কার দ্বারা। ওকে, এবং দুটো সেন্টেন্সের মধ্যে আমাদের দেখতে হবে যে প্রতিটা সেন্টেন্সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে কিনা। যদি থেকে থাকে তখন আমাদের সেই সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো চলে আই রুলসে সরাসরি দেখি কেমন করে চেঞ্জ করতে হয়। তো প্রথমেই বলি যে প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের যে প্যাসিভ ভয়েস করব সেটা কি করে করব তার রুলস আছে। রুলসটা পড়ি। রুলসে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এর সময় প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট উভয় প্রকার ক্লজ এরই ভয়েস চেঞ্জ করতে হয়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটা প্রিন্সিপাল সেন্টেন্স থাকে আর একটা সাবঅর্ডিনেট থাকে। এই দুটো ক্লজেরই কি প্যাসিভ ভয়েস করতে হয় অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হয়। যদি দুটি সেন্টেন্সে কি হয় ট্রান্সিটিভ ভার্ব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। মনে রাখতে হবে যে সেন্টেন্সগুলো থাকবে অর্থাৎ প্রিন্সিপাল সেন্টেন্স আর একটা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে সেন্টেন্সটা থাকবে সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মে থাকবে। সেমভাবে সাবঅর্ডিনেট ক্লজে যে সেন্টেন্সটা থাকবে সেখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মে থাকবে। এরা বলেছে এইরূপ ক্ষেত্রে কখনো কখনো ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হয়। অর্থাৎ এরকম সেন্টেন্সে কখনো কখনো আমরা সাবজেক্ট ভার্ব পাবো কিন্তু অবজেক্ট থাকবে না। সেক্ষেত্রে সেন্টেন্স বুঝে আমাকে ইট ইউজ করতে হবে অবজেক্ট হিসাবে। ওকে, সেটা কখনো সবসময় না, কখনো কখনো, এবং সেই ইটটা থাকবে ইন্ট্রোডাক্টরি ইট। বোঝা গেল? এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে এই রুলসটাকে ভালো করে ক্লিয়ার করে নিই। চলো। একটা সেন্টেন্স না হলো আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানে দুটো সেন্টেন্স রয়েছে। আই নো একটা সেন্টেন্স, ওকে, আর একটা দ্যাটের পরে হি ডিড দ্য সাব, দুটো সেন্টেন্স। এবার দ্যাটের আগে সেন্টেন্সটা দেখি। আইটা হচ্ছে সাবজেক্ট আর নোটা হচ্ছে V1। ওকে, অবজেক্ট নেই সেন্টেন্সে। দ্যাটের পরে হিটা হচ্ছে সাবজেক্ট, ডিডটা হচ্ছে V2 আর দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল দুটো সেন্টেন্সে ঠিক আছে। এখন আমাদের সলভ করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো প্রথমে আমরা করতে পারি দ্যাটের আগে যে সেন্টেন্সটা আছে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করি। দেখো, আই নো অবজেক্ট নেই, আমরা আগেই বলেছি এরূপ ক্ষেত্রে কখনো কখনো ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হয়। তাহলে আই নো অবজেক্ট নেই যেহেতু, তাহলে আমরা এখানে অবজেক্ট মনে মনে আমরা ভাবতে পারি যে অবজেক্ট এখানে ইট লুকিয়ে আছে। তাহলে যখন এই সেন্টেন্সটাকে প্যাসিভ করব তখন অবজেক্টকে আমরা ইন্ট্রোডাক্টরি ইটকে ইউজ করব অবজেক্ট এবং সেটাকে সাবজেক্ট করব প্যাসিভ ভয়েসে, তাই সাবজেক্ট করলাম। এবার চলে আসছে এই যে ইট রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা অনুসারে কি হবে ভার্বের বিভাব কি হবে ME4, এই তিনটের মধ্যে ইজ হবে কারণ ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, ইজ ব্যবহার করলাম। এরপরে রুলসে বলেছে ভার্বের থার্ড ফর্ম কি হবে নো নিউ নোন। ওকে, নোন ইউজ করলাম। এবার বন্ধুরা খেয়াল রাখবে এই নো ভার্ব কিন্তু প্রিপোজিশন বাইকে ফলো করে না,
তাই আমরা এখানে বাই না লিখে আমরা প্রিপোজিশন টু ইউজ করব। টু ইউজ করলাম। এবার সাবজেক্ট আই ছিল, আয়ের অবজেক্ট ফর্ম কি মি, মি আমরা এখানে ইউজ করলাম। তাহলে দ্যাটের এই যে আগে যে সেন্টেন্সটা ছিল এই সেন্টেন্সটা অলরেডি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এবার দ্যাটকে আমরা সেমভাবে লিখে ফেলি। এরপরে দ্যাটের পরে যে সেন্টেন্সটা রয়েছে হি ডিড দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভি2 অবজেক্ট, মানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে এই সেন্টেন্সটা রয়েছে। তাহলে আমরা প্যাসিভ করি। প্রথমে অবজেক্ট নিতে হবে, সাবজেক্ট করতে হবে। দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট রয়েছে, সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। ওকে, এরপরে যেহেতু সিম্পল পাস্ট রয়েছে তাহলে বিভার্ব হবে ওয়াচ ওয়ার। এখানে দ্য ওয়ার্কটা অবজেক্টটা সাবজেক্ট হলো এবং দ্য ওয়ার্কটা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। ওকে, যদি প্লুরাল হতো তাহলে ওয়ার ইউজ করতাম। এবার চলে আসলাম, তারপর ফর্মুলা বলছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম আমরা পেয়েছি এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ভি2 পেয়েছি, তাহলে ডু ডিড ডান, এই ডান হচ্ছে ডু এর থার্ড ফর্ম। ওকে, ইউজ করলাম। এর প্রিপোজিশন বাই ইউজ করতে বলেছে রুলসে, তাই বাই ইউজ করলাম। এবার তারপরে রুলসে রয়েছে সাবজেক্ট কে অবজেক্ট। আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি সাবজেক্ট হি রয়েছে। ওকে, তাহলে হি এর অবজেক্ট ফর্ম কি হবে হিম, তাহলে আমরা হিম ইউজ করলাম। এইভাবে আমাদের প্যাসিভ ভয়েস সেন্টেন্সটা হয়ে গেল। বোঝা গেল? এভাবেই কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হবে। এবার আরেকটু সুবিধার্থে বলি যে সেন্টেন্সটাকে আমি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম এটাও ঠিক আছে, কিন্তু এটাকে অন্য একটা পদ্ধতিতেও করা যায়, সেই পদ্ধতিটা করে নিই। ওকে, তাই এটাকে আমি অর ইউজ করছি। এখানে কি করব, আমরা এই সেন্টেন্সটা করেছিলাম, এই ফার্স্ট সেন্টেন্সটাকে ফার্স্ট প্যাসিভ করেছিলাম, সেকেন্ডটাকে সেকেন্ড করেছিলাম। এর উল্টো করব, সেকেন্ড সেন্টেন্সটাকে প্রথমের দিকে নিয়ে আসবো এবং প্রথমের সেন্টেন্সটা কি শেষের দিকে দেবো। ওকে, চলো। তো দ্যাটের পরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা কি হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক। ওকে, তো এই সেন্টেন্সটা প্যাসিভ করলে কি হবে, এখানে হি ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে তার আগে একটু বলে দিই, এখানে হি এর আগে দ্যাট রয়েছে, দ্যাটটাকে আমরা প্রথমে ইউজ করব, তারপরে এই সেন্টেন্সটা। ওকে, হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করছি দ্য ওয়ার্ক। আমরা এই সেন্টেন্সে দেখেছি যে এই সেন্টেন্সটা সিম্পল পাস্টে রয়েছে, তাই সাবজেক্টের উপরে ওয়াজ আর বসবে। আমরা ওয়াজ করেছি অলরেডি, তাই ওয়াজ ইউজ করলাম। এরপরে কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম, এই ডিড ভার্বটা এসছে ডু থেকে, তাই ডু ডিড ডান, ডান হচ্ছে এই ডু এর থার্ড ফর্ম। এর প্রিপোজিশন বাই নিতে হবে, বাই নিলাম। তারপরে এই যে এখানে হি সাবজেক্ট ছিল, এর অবজেক্ট ফর্মটা হচ্ছে হিম। এটা হয়ে গেল আমার এই পার্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার আমাদের করতে হবে দ্যাটের আগে যে সেন্টেন্সটা রয়েছে আই নো, এটার প্যাসিভ। তাহলে কি করতে হবে, তাহলে দেখো বন্ধুরা, যেহেতু এখানে অলরেডি আমরা পরের পার্টটা প্যাসিভ করলাম, প্রথমটা করব, এক্ষেত্রে সাবজেক্টকে আমরা ইউজ করতে পারবো না। অর্থাৎ এখানে যে ইট নিয়েছিলাম আমরা প্যাসিভ করার সময়, অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম, এখানে নিব না, এখানে সরাসরি ভার্বকে বসাবো। ওকে, তো তাহলে কি করব, তাহলে সঙ্গে সঙ্গে পরে বিভার্ব রয়েছে ইজ বসালাম। ওকে, এবার এই যে নো ভার্ব রয়েছে, নো এর থার্ড ফর্ম হচ্ছে নোন। আমরা এখানে অলরেডি করেই দিয়েছি, ঠিক আছে, এটা দেখে লিখলে হবে। ওকে, নোন। তারপরে নো ভার্বের পরে প্রিপোজিশন বাই বসে না, টু বসে, টু বসালাম। তারপরে সাবজেক্ট ছিল আই, আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। এইভাবে আমাদের এই সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো। আমরা দুভাবেই করলাম, যে কোনো একটা পদ্ধতি ধরে করলে হবে। ওকে, আরও একটু ভালো করে বোঝার জন্য আমি সেকেন্ড সেন্টেন্স ইউজ করছি এবং এটাকে সলভ করছি। ওকে, হ্যাঁ, এখানে একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এই সেন্টেন্সটাও কমপ্লেক্স সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার এই সেন্টেন্সটাকে পার্ট করে নিই, দুটো, একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, একটা প্রিন্সিপাল। তো প্রথমে দ্যাট আগে দেখে নিই, দ্যাট আছে সেন্টেন্সে। ওকে, তার আগে একটা পার্ট রয়েছে
উইর সাবজেক্ট আর নোটা হচ্ছে ভার্ব, V1 রয়েছে। এবার দ্যাটের পরে রয়েছে একটা কলম্বাস সাবজেক্ট, ডিসকভার V2, আর আমেরিকা যেটা আছে এটা অবজেক্ট ফর্ম আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে দ্যাটের আগে একটা সেন্টেন্স আছে, দ্যাটের পরে। এবার সেমভাবে যে আগের সেন্টেন্সটা করলাম সেইভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। তো প্রথমে আমরা দ্যাটের আগের সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস করছি। এর আগে সেন্টেন্সে কি করেছিলাম, আই নো ছিল, এখানে অবজেক্ট ছিল না। সেম এখানে উই নো আছে, অবজেক্ট নেই। তাহলে আমরা এখানে ইটকে সাবজেক্ট ইউজ করতে পারি। ওকে, ইট প্রেজেন্টে আছে, বিভার্ব ইজ হবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম নো, নো এর থার্ড ফর্ম কি হবে, নো, নিউ, নোন। ওকে, এরপর প্রিপারেশন বাই ইউজ করতে হয়, কিন্তু আমরা জানি নো ভার্বের কোনো নো ভার্বের প্রিপারেশন বাই হয় না, এ টু ইউজ করে, তাই টু ইউজ করলাম। এরপরে উই যে সাবজেক্ট রয়েছে তার অবজেক্ট ফর্ম ইউজ করব। উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। এরপরে দ্যাটকে ইউজ করে দিলাম। এই অবধি দেখতে পাচ্ছি যে দ্যাটের আগে যে সেন্টেন্সটা ছিল সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে। এবার পরের সেন্টেন্সটাকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি কলম্বাস সাবজেক্ট, ডিসকভার হচ্ছে V2, আর আমেরিকা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে সেমভাবেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট হচ্ছে এখানে আমেরিকা, সো আমেরিকাকে সাবজেক্ট করছি। সেন্টেন্সটা সাবজেক্ট V2 অবজেক্ট অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে, তাহলে বিভাব এখানে ওয়াজ অথবা ওয়ার হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমেরিকা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই এখানে ওয়াজ হলো। এবার ফর্মুলা রয়েছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে ডিসকভার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, V2 V3 সেম, তাই। ওকে, এবার প্রিপারেশন বাই ইউজ করতে হবে, বাই ইউজ করলাম। তারপরে কি করতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। সাবজেক্ট এখানে কিছু কলম্বাস, এখানে কলম্বাসকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করলাম, কারণ আমরা জানি যে পার্সনের নেম কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ সাবজেক্টে যা থাকবে অবজেক্টিভ সেম থাকবে, তাই কলম্বাসকে আমরা সেম ভাবে বসিয়ে দিলাম। এটা প্যাসিভ ভয়েস অলরেডি হয়ে গেল। এইভাবে বন্ধুরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এবার অর দিয়ে যে এক্সাম্পলটা করলাম সেটাকে আরো ভালো করে বুঝিয়ে দিই, কারণ এই সেন্টেন্সটা যে করেছিলাম সেম করলাম। প্রথম সেন্টেন্সটাকে আগে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, তারপর পরের সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। এবার দ্যাটের পরে যে সেন্টেন্সটা রয়েছে সেটাকে ফার্স্ট ইউজ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তারপরে প্রথমেরটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে, তো সেটাই করছি। এই সেন্টেন্সে কলম্বাস ডিসকভার আমেরিকা ছিল, এখানে অবজেক্ট ছিল আমেরিকা, তো আমরা আমেরিকাকে সাবজেক্ট করছি, সাবজেক্ট করলাম। এবার সেন্টেন্সটা সিম্পল পাস্ট রয়েছে, ওয়াজ ওয়াজ হবে কারণ আমেরিকার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ হলো। এবার V2 রয়েছে, থার্ড ফর্ম ডিসকভারের কি হবে, ডিসকভার্ড ইউজ করলাম। প্রিপারেশন বাই ইউজ করলাম। তারপরে সাবজেক্ট কি অবজেক্ট। আমরা একটু আগে বললাম যে কলম্বাস একটা লোকের নাম, পার্সন নেম, এটা চেঞ্জ হবে না, সেম বসে যাবে, তাই আমরা সেম ইউজ করলাম। এবার চলে আসছি দ্যাটের আগের পার্থক্য, উই নো। এখানে উই নোটাকে আমরা প্যাসিভ করব। এখানে ইট ছিল, কিন্তু এই সেন্টেন্স আমরা ইট ইউজ করেছি, কিন্তু এই সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্সটাকে ফার্স্ট সেন্টেন্সে প্যাসিভ করব এবং ফার্স্টকে সেকেন্ড শেষে করব, সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট নিতে পারি না। কি নিতে পারি, সরাসরি ভার্ব থেকে নিতে হয়। তাহলে এখানে ভার্ব ছিল কি, ইটের পরে ইজ হয়, ইজ ইউজ করলাম। তারপরে V3 নো আছে, নোন হবে। প্রিপারেশন নোনের টু হয়। তারপরে উই আছে, উইটাকে চেঞ্জ করে আস করতে হবে। ওকে, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। ওকে, এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। ক্লিয়ার? তো সেম যে দুটো এক্সাম্পল আমি দিলাম, এইভাবে তোমরা এই সেন্টেন্সগুলো সলভ করবে, আর দেখবে কি করে করতে হয়। এবার একটা এক্সাম্পল নিই। খুব মনে রাখবে যে সেন্টেন্সটা আমি নিচ্ছি সেই সেন্টেন্সটা এক্সেসমেন্ট রুলসে রয়েছে, খুব ভালো করে বুঝবে এবং সলভ করবে।
সেন্টেন্সটা হচ্ছে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। তার আগে বলি এই সেন্টেন্সে হোয়াটের আগের পার্টটা এবং হোয়াটের পরের পার্টটা কি রয়েছে। হোয়াট রয়েছে এখানে, হোয়াটের আগে রয়েছে উই সাবজেক্ট, মাস্ট মডেল অক্সিলারি রয়েছে, আর এটা হচ্ছে V1 রয়েছে এন্ডিওরটা। আর দ্যাটের পরে হোয়াটের পরে উইটা এখানে সাবজেক্ট রয়েছে, হ্যাঁ ক্যানটা হচ্ছে এখানে মডেল অক্সিলারি, আর কিওরটা হচ্ছে V1 নট রয়েছে, ওকে নেগেটিভ রয়েছে। এবার এই সেন্টেন্সটাকে প্যাসিভ করব। ওকে দেখো, প্রথমে হোয়াট যে অবজেক্ট রয়েছে এই হোয়াটকেই সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে, তাই হোয়াটকে ইউজ করলাম। আর এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট দুটোই হচ্ছে উই রয়েছে, ওকে তাই উইটাকে যখন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করবো এটা খেয়াল রাখতে হবে। সো হোয়াট অবজেক্টকে সাবজেক্ট ইউজ করলাম। তারপরে পরের সেন্টেন্স আবার হোয়াটের পরের সেন্টেন্সটাকে প্যাসিভ করছি, তাহলে সাবজেক্ট অলরেডি বসে গেল। এবার ক্যান রয়েছে মডেল অক্সিলারি, ক্যান বসালাম, নটও বসালাম, নট এখানে দেওয়া আছে অলরেডি। এবার ক্যান এবং কুড এই যে মডেল অক্সিলারি রয়েছে, এরপরে বি বসালাম। তারপরে এই যে কিওর ভার্বটা হচ্ছে, কিওর ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে কিওর্ড। তাহলে অলরেডি এই হোয়াটের পর থেকে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে বেশি হয়ে গেল। এবার যেহেতু সাবজেক্ট দুটোরই রয়েছে উই, সেক্ষেত্রে এই দুটো সাবজেক্টেই এখানে উজ্জ্ব থাকবে, ওকে। এরপরে আমাকে এই সেন্টেন্সটুকু করতে হবে মাস্ট এন্ডিওর, উইটা অলরেডি উজ্জ্ব হয়ে যাচ্ছে তাই এটা থাকবে না সেন্টেন্সের মধ্যে। কি করতে হবে এবার চলে আসতে হবে ডাইরেক্ট মডেলে, মাস্ট বি এই যে এন্ডিওর ছিল মেন ভার্ব, এটা থার্ড ফর্ম এন্ডিওর, অর্থাৎ ENDURED এন্ডিওর হয়ে গেল V3, হয়ে গেল এটা প্যাসিভ ভয়েস। এইভাবে আমাদের সেন্টেন্সগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেঞ্জ করার নিয়ম। এবার তোমাদের আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলগুলো তোমরা সলভ করবে এবং সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো হোম টাস্কে ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে, উই হোপ দ্যাট উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, এই সেন্টেন্সটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভ করবে। নাম্বার 2, আই কান্ট ডিপেন্ড অন হোয়াট হি সেস, এটাও অ্যাক্টিভ রয়েছে, প্যাসিভ করবে। থার্ড, সি টোল্ড মি দ্যাট সি উড বাই এ ল্যাপটপ, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ রয়েছে, প্যাসিভ করতে হবে। এই সেন্টেন্স তিনটেই রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, ওকে কমপ্লেক্স সেন্টেন্স, তাই এই তিনটে সেন্টেন্সকে তোমরা আনসার করবে, সলভ করবে, সলভ করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, এতক্ষণ আমি যে ভিডিওটা বললাম আর গ্রামারটা শেখালাম সেটা অবশ্যই তোমাদের খুব ভালো লেগেছে, এবং যদি ভালো নাও লাগে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আর তার সঙ্গে একটা অ্যাডভাইস দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন আমাদের দেশে করোনা ভাইরাসের খুব ডেঞ্জারাস অবস্থা, তাই এই লকডাউনের সময় বাড়িতে বসে, অন্য কোথাও না গিয়ে বাড়িতে বসে তোমরা এই গ্রামারগুলো সলভ করো, এবং তোমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদিদের এই ভিডিওগুলো আর গ্রামারগুলো শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করতে বলো, যাতে তারাও এই গ্রামারগুলো শিখে তারা এগিয়ে যেতে পারে এবং তারা এই লকডাউনের সময় নিজেদেরকে প্রস্তুত নিতে পারে। সো আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।